সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা ও ইংরেজি পড়া করব, আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম তোমাদের জন্য আজকে অঙ্কের পড়াশোনা থাকবে। তাহলে চলো আমরা আজকে আমাদের পড়া একটা গান দিয়ে শুরু করি। বন্ধুরা, তোমাদের আমার বইয়ে এই যে কবিতাটা আছে, চলো আমরা আজকে এই কবিতাটা সুন্দর করে গানের সুরে করব। Come little children, come to me, I will teach you ABC. Come little children, come to me, I will teach you ABC. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. চলো। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. বলো। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. This is called the alphabet, which we never must forget. This is called the alphabet, which we never must forget. তাহলে বুঝতে পারলে, এই একই গানের সুরে আমরা অনেকগুলো গান শিখবো। তাহলে চলো আবার করো। Come little children, come to me, I will teach you ABC. Come little children, come to me, I will teach you ABC. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. বলো। L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. This is called the alphabet, which we never must forget. Which we never must forget. Which we never must forget. তাহলে দেখো, এইগুলোকে সবাইকে বলে অ্যালফাবেট, এগুলো আমরা কখনো ভুলবো না। তাহলে তোমরা এরপর গানের সুরে করো। তাহলে বন্ধুরা চলো, এরপর আমরা তোমাদের সহজ পাঠ, প্রথম সহজ পাঠ তোমরা বের করো, এবং আমরা সহজ পাঠ থেকে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী সহজ পাঠ থেকে কিছু কিছু করে পড়া করে নিই। চলো। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। তারপরের পাতা। রস্বই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। রস্বই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। রস্বৌ দীর্ঘ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। রস্বৌ দীর্ঘ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। তারপর ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। রি। তাহলে এটা রি। এরপর কি আছে পড়ো। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। তারপর ডাক পাড়ে ও ও, ভাত আনো বড় বউ। ডাক পাড়ে ও ও, ভাত আনো বড়
ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙ্গি চলে বেয়ে ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙ্গি চলে বেয়ে তাহলে ক খ গ ঘ ক খ গ ঘ তাহলে আমরা এইভাবে বর্ণগুলো চিনে যাচ্ছি চরে বসে রাঁধে উয়া চোখে তার লাগে ধোঁয়া চরে বসে রাঁধে উয়া চোখে তার লাগে ধোঁয়া তারপর কি আছে চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে বোঝা নিয়ে হাটে চলে চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে তাহলে এটাকে চ ছ বর্গের জ ঝ বর্গীয় জ বা অনেকে বলে বর্গের জ তাহলে এটা আমরা বলবো জ চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে তাহলে পরের পাতা ইয় খিদে পায় খুকে ইয় শুয়ে কান্দে কিয় কিয় খিদে পায় খুকি ইয় শুয়ে কান্দে ইয় ইয় এরপর ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল ঢাক ঢোল ঢোল ঢাক ঢোল ঢোল এই দেখো ঢাক ঢোল নিয়ে কারা কারা গোল করছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ট ঠ ড ঢ তাহলে বলো ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল তারপরেরটা মূর্ধন্য বলে মূর্ধন্য ন চুপ করো কথা শোনো বলে মূর্ধন্য ন চুপ করো কথা শোনো তারপর তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই তারপর ন দন্তন্য রেগে বলে দন্তন্য যাব না তো কখনো 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 এরপর পফ বভ যায় মাঠে সারা দিন ধান কাটে পফ বভ যায় মাঠে সারা দিন ধান কাটে পফ বভ যায় মাঠে সারা দিন ধান কাটে আর এই পফ বভর জন্যই কিন্তু আমরা খেতে পাই কারণ ওনারা ধান চাষ করেন বলেই তো আমরা চাল পাই গম পাই তাই না তাহলে দেখো বন্ধুরা আমরা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ সেটা আমরা আজকে গানের সুরে করলাম তোমরা সবগুলো এরকম করে পড়ে পড়ে সবাই মিলে বন্ধুরা জোরে জোরে এগুলো পড়ে পড়ে সুন্দর করে গাও আর এই বর্ণগুলোকে চিনে নাও সব বর্ণগুলোকে আর কি এই ছবিগুলোতে সুন্দর করে নিজের মনের মতো করে রং দাও তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে একটি দারুণ ইংরেজি ছড়া আছে সেটা আমরা গানের সুরে করি চলো আমার শুনে শুনে তোমরা করবে আমার মতো করে ঠিক আছে কোন গানটা করবো My hands upon my head I place ready 1 2 3 start My hands upon my head I place বলো My hands upon my head I place On my shoulders on my face বলো On my shoulders on my face On my hips I place them so বলো On my hips I place them so Bend down to touch my toe বলো Bend down to touch my toe Now I raise my hands up high বলো Now I raise my hands up high Make my
fingers fairly fly. Make my fingers fairly fly. Now I clap them, 1, 2, 3. Now I clap them, 1, 2, 3. Then I fold them silently. Then I fold them silently. Now everyone touch your head, touch your shoulder, touch your face, touch your toe, toe, touch your toe, touch your shoulder. Now make your fingers fairly fly. And now clap. Very good. খুব সুন্দর হয়েছে। চলো লাইন দিয়ে ক্লাসে চলো। আচ্ছা, আমরা এই কবিতাটা গানের সুরে গাইবো। তুমি এক লাইন গাইবে আর তোমরা শুনে শুনে গাইবে। কি তোমরা গাইবে তো? হ্যাঁ, রেডি। My hands upon my head I place. My hands upon my head I place. On my shoulders, on my face. On my shoulders, On my face. On my hips I place them so. On my hips I place them so. Then get down to touch my toe. Then get down to touch my toe. Now I rest এরপর তোমরা ছড়াটা সুন্দর করে পড়ে লিখে নাও। তো চলো এরপর আমরা চলে যাই অঙ্কের পড়ায়। বন্ধুরা চলো তাহলে আমরা আমাদের অঙ্ক পড়া শুরু করি। আজকে আমরা প্রথমে তৃতীয় শ্রেণীর অঙ্ক করব, তারপরে চতুর্থ শ্রেণীর অঙ্ক করব। এই যে তোমাদের আমার গণিত বই আছে চতুর্থ শ্রেণীর, এবং তারপর আমরা পঞ্চম শ্রেণীর তোমাদের আমার গণিত থেকে বিভিন্ন অংশগুলো করব, তাই তো? হ্যাঁ, তো চলো তোমাদের তৃতীয় শ্রেণীর আগের দিন আমরা যে বিষয়গুলো তোমাদের বলেছিলাম এগুলো আমরা করে ফেলেছিলাম, এবং এখানে আমরা চলো বাজার যাই যে অংশটা আছে সেই অংশটা আজকে করব। এই অংশটা মূলত হচ্ছে কি, যে আমরা দেখতে পাচ্ছি একটা গল্প, কারণ আমাদের বাজারের গল্প এখানে আছে। তোমরা যদি দেখো এখানে একটা সুন্দর বাজারের গল্প আছে। বলছে কি যে প্রতি সাইকেলে কটা চাকা। তাহলে আমরা জানি কি একটা সাইকেলে কটা চাকা থাকে? হ্যাঁ, তাহলে দুটো চাকা থাকে, তাহলে আমরা এখানে 2 লিখবো। একটা সাইকেলে দুটো চাকা, তাহলে 3টে সাইকেলে মোট কটা চাকা। তাহলে বন্ধুরা আমরা যদি কার্ড দিয়ে করে ফেলি, আমরা হাতে কলমে যদি করি, দেখো আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেলে দুটো চাকা, আরো একটা সাইকেলে দুটো চাকা, আরো একটা সাইকেলে কটা চাকা? দুটো চাকা। তাহলে 2 2 2 4, 2 3 6। তাহলে আমরা বুঝতে পারছি 3টে সাইকেলে মোট 6টা চাকা। তাহলে দেখো এই যে তোমরা আবার দেখো তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল, দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। তাহলে দেখো বন্ধুরা আমরা 4টে ঝুড়িতে আমরা 6টা করে, এই ধরো একটা ঝুড়িতে 6টা তরমুজ, আরেকটা ঝুড়িতেও আমরা 6টা নিই, 1 2 3। আমরা এরকম ভাবে তোমরা কাঁকর দিয়ে করতে পারো, কাঠ দিয়ে করতে পারো। তাহলে এই 3 4 5 6, তাই তো? আর একটা ঝুড়িতে 6টা, এবং আরো একটা ঝুড়িতে কটা? 6টা। তাহলে আবার নিচ্ছি 1 2 3 4 5 6। তাহলে এইটা মানে হচ্ছে 6কে আমরা 3 বার যোগ করব। তার মানে দেখো 4টে ঝুড়িতে, তাহলে আরো একটা ঝুড়ি, মোট 4টে ঝুড়ি। তাহলে 1 2 3 4 5 আর 6। তাহলে এই দেখো একটা ঝুড়িতে 6টা, আরেকটা ঝুড়িতে 6টা, আরেকটা ঝুড়িতে 6টা, আরেকটা ঝুড়িতে 6টা। তাহলে এই যে 6কে আমরা কবার নিলাম? 4 বার নিলাম, তাই তো? তাহলে এইটাই হচ্ছে 6 গুণিত 4 গুণিত 6। 4টে ঝুড়িতে 6টা করে আছে, 4 গুণিত 6। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি 6 1কে, এবারে তোমরা গুনতে শুরু করি। 6 এর সঙ্গে এই 6টা যোগ করব। তাহলে যোগ করা যাক। আমরা জানি কি 10 হয়ে গেলে আমরা কি করব? একটা 10-এর কার্ড নেব। হ্যাঁ, তাহলে 6 এর পর 7 8 9 10, যাই 10 হয়ে যাবে, 10-এর বদলে আমরা নেব একটা 10-এর কার্ড। এই দেখো, এই দেখো 1 10 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 16 17 18। তাহলে আমার কত হলো?
1 2 7 18, তাহলে আরো 6টা পড়ে আছে, 18 19 20। তাহলে আবার দেখো এখানে দুটো 10 হয়ে গেল, তার মানে আরো একটা 10, তার মানে আমি এই 10-এর বদলে আমি আবার একটা 10 নিলাম, তাহলে 2 10, তাহলে 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24। তাহলে দেখো বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 10 4 24 হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখবো 24। তাহলে তোমরা বুঝতে পারলে যে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো কার্ডের সাহায্যে করব। তো তোমরা এখানে এগুলো তোমরা বাকিগুলো নিজেরা করবে। তো চলো বন্ধুরা, আমরা এখানে পরের পাতায় চলে যাই। এই দেখো, তোমরা বের করো 8-এর পাতা। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই যে 8 পাতার অঙ্কগুলো এখন করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 3-এ কত হয়? 3 আর 3-এ, হ্যাঁ বলো বন্ধুরা, বলো সবাই বলো, 6 হয়। ঠিক, 3 আর 3-এ 6 হয়। তাহলে আমরা যদি কার্ড দিয়ে করি, তাহলে আমরা তো চোখের সামনে দেখতে পাবো। এই যে দেখো 1 2 3, আবার আমি আরেকটা নিলাম 1 2 3, তাহলে 3 আর 3, তাহলে দুটো 3-এ হয়ে যায়, 3-এর পর 4 5 6 আমরা দেখতে পাচ্ছি। তার মানে অঙ্ক ব্যাপারটা হচ্ছে কি, অঙ্কটা আমরা এমন ভাবে করব যেন চোখের সামনে ঘটে যায়। আবার এইটাকেই আমরা বলবো 3-কে 2 বার নেওয়া, 3-কে 2 বার যোগ করা, মানে কি 3 গণিত না 3-কে, হ্যাঁ 3 গণিত 2, তার মানে 3 গণিত 2 মানেও 6। হ্যাঁ, তার মানে বুঝতে পারলে বন্ধুরা যে 3-কে 2 বার যোগ করা মানে যা, 3-কে 2 দিয়ে গুণ করা মানেও তাই। তাহলে এবার দেখো বন্ধুরা, এখানে 5 5 5, কবার 5-এর যোগ বলো? 3 বার 5-এর যোগ। তাহলে চলো আমরা 5-কে 3 বার নিই। একটা 5 প্রথমে বানাই, 1 2 3 4 5, একটা 5 হলো। আবার একটা 5 বানাই, এই দেখো একটা, দুটো, তিনটে, 4 আর 5, তাহলে এই দেখো দুটো 5 বানালাম, তাই তো? তাহলে দুটো 5, আরো একটা 5 নিতে হবে। হ্যাঁ, তাহলে আরো একটা 5 নিই। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে দেখো এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5, 3টে 5 আমি যোগ করে দেবো। তাহলে বলো 5-এর পর 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়। তাহলে এই তো দেখো আমরা করেই দেখতে পারি, 5-এর পর 6 7 8 9 10, তাহলে 10 হয়ে গেলে কি হবে? 10-এর বদলে হ্যাঁ একটা 10-এর কার্ড পাবো। তাহলে এই দেখো আমার হয়ে গেল 10, 10-এর সঙ্গে 11 12 13 14 এবং 15। তাহলে এই দেখো আমার হয়ে গেল 5, 5-কে যদি আমরা 3 বার যোগ করি, এটা হয়ে গেল 15। তাহলে এটা কি বন্ধুরা আমরা কি লিখবো বলো? 5 গণিত 3। হ্যাঁ, কারণ 5-কে 3 বার নেওয়া হয়েছে। 5-কে যদি 3 বার নিই, তাহলে 5 গণিত 3, তাহলে 5 3-এ 15। তাহলে দেখো এগুলো আমরা আস্তে আস্তে বুঝে যাচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা এটা নিজেরা করবে। 7-কে 4 বার নিবে, 7-কে 4 বার নিয়ে এখানে যোগ করবে। তাহলে 7-কে 4 বার যোগ করার বদলে 7 গণিত আমরা কত লিখবো বলো? 7 গণিত হ্যাঁ 4 লিখবো। ঠিক সেরকম 8-কে 4 বার নেওয়া আছে এখানে, তাহলে 8-কে 4 বার নেওয়া মানে কি 8 গণিত 4। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে 8টা একটা 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 করে 8টা নেবে। সবগুলো এগুলো কিন্তু কার্ড দিয়ে করবে। আবার বলছি বন্ধুরা, যত আমরা কার্ড দিয়ে করব তত আমরা কি হ্যাঁ কেমন ভাবে শিখবো? মজা করে শিখবো, মজা করে শিখবো। জোরে বলো, মজা করে শিখবো। হ্যাঁ, তাহলে আমরা যত এরকম ভাবে হাতে কলমে করব, আমরা মজা করে শিখবো। তাহলে এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে ফেলো। আমরা পরের দিন তোমাদের একটু দেখিয়ে দেবো যে কি তোমরা ঠিক ঠিক করলে কিনা, একটু মিলিয়ে নেবে। তো চলো বন্ধুরা, এরপর আমরা চলে যাই তোমাদের এই অংশটায়। দেখো দেখো এখানে আমরা একটা সুন্দর ছক করেছি, ফাঁকা ঘর গুণ করে লিখি এবং ঠিক মতো রং দিই। তাহলে দেখো 1 আর 1-এ গুণ করলে মানে 1-কে 1 বার নেওয়া, তার মানে 1 হবে। ঠিক আছে, 1 গণিত 2 মানে 1-কে 2 বার নেওয়া, তাহলে এটা 2। আবার 2-কে 1 বার নিয়েও আমরা বলতে পারি 2। ঠিক আছে, আচ্ছা 3 গণিত 1 মানে 3-কে 1 বার নেওয়া, এই যে 3 গণিত 1, তাহলে এখানে 3 হবে। আবার 1-কে 3 বার নেওয়াও তাই। তার মানে বন্ধুরা এইটা আমরা লিখতে পারি। তোমাদের এখান থেকে আমরা একটা জিনিস আজকে শিখিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে লেখো। 1 গণিত 3 মানে যা,
এইটাই সমান হচ্ছে 3 গণিত 1। তার মানে এই গণিত চিহ্ন এবং যোগ চিহ্নের এদিক ওদিক যারা থাকবে তাদেরকে যদি তুমি উল্টো পাল্টা করে লেখো, মানটা কিন্তু একই থাকবে। এটা হচ্ছে দাড়িপাল্লার মাঝটা, মানে এইদিকে একটা দাড়িপাল্লা, একটা দাড়িপাল্লায় কি হয়, একটা দাড়িপাল্লায় আমরা যখন একটা দাড়িপাল্লা নিই, এইদিকে যতটা জিনিস থাকবে এইদিকে যদি সমান জিনিস থাকে তবেই তো দাড়িপাল্লাটা কি সোজা থাকে, না হলে কি হয়, বেঁকে যায়। তাহলে এইটা দাড়িপাল্লা সোজা মানে এইটার চিহ্ন, এটা হচ্ছে সমান। তার মানে দেখো আমরা যদি এরকম করি 2 গণিত 3, তাহলে চলো বন্ধুরা আমি তোমাদের একটা দেখাই। 2 গণিত 3 মানে 2কে আমরা 3 বার নেব। এই একটা 2, দেখো একটা 2 নিলাম, দুটো 2 নিলাম আর 3টে 2 নিলাম। এই দেখো আমরা 3টে 2 নিলাম, 2কে আমরা কবার নিলাম 3। তাহলে এখানে আমার কত হলো বলো, এখানে কত হলো, সবগুলো মিলে যে আমার হলো 6। হ্যাঁ, এবারে এই 6কে আমরা কি বলতে পারি যে 3 গণিত 2। দেখো আমরা 3 করে 2 জায়গায় রেখে দিলাম, এই দেখো। তাহলে এটা আমরা কি বলতে পারি, 3 গণিত 2। 3কে দুবার 2 জায়গায় নিয়েছে, এই দেখো একটা 3 আর একটা 3, 3 3। তাহলে এটাকে আমরা কি দেব, সমান চিহ্ন দেব। তাহলে আমরা কি শিখে গেলাম, গুণিত চিহ্ন যে এইদিকে এবং এইদিকে যদি সংখ্যা যেগুলো থাকবে, তার মানে তোমরা এরকম করে আমরা বলতে পারি 4 গণিত 2 সমান, বলো 4 গণিত 2 সমান সমান 2 গণিত 4। হ্যাঁ ঠিক বলেছো, 4 গণিত 2 সমান 2 গণিত 4। তাহলে এইভাবে তোমরা যে ছকটা আছে এই ছকটা সুন্দর করে করে ফেলো এবং দেখো তোমরা হাতে কলমে করো। এরপর বলছে যদি গুণফলের দশকে 4 থাকে, অর্থাৎ 40-এর দশকে যদি 4 থাকে লাল দেবে, গুণফলে যদি দশকে 3 থাকে হলুদ দেবে, এইগুলো তোমরা দেবে। তাহলে এই অঙ্কটা আমরা করব। চলো আমি তোমাদের একটু এই পরের একটু জায়গা থেকে করে দেখাই। এই ধরো 4-এর এই ঘরটা আমি আরেকটা করে দেখাই। 4 4 1-কে 4, 4-এর সঙ্গে এই যে তুমি এই ঘরটা করবে, তার মানে এই ঘরটা দেখো আর এই ঘরটায় মাথায় কি আছে, 2 আছে। তাহলে 4 2-এ 8। আবার এই দিক থেকে আমরা বলতে পারি 2 4-এ 8। ঠিক আছে, এরপর ধরো এই ঘরটা যদি আমরা করতে যাই, এই ঘরটা বাকিগুলো তোমরা নিজেরা করবে, আমি তোমাদের জন্য রেখে দিলাম। এটা মানে কি 4-কে 5 বার নিতে হবে। এই জায়গাটা করার জন্য আমাকে কি করতে হবে, 4-কে 5 বার নিতে হবে। তাহলে 4-কে 5 বার নিলে কি হয় বন্ধুরা, দেখো আমি তোমাদের একটু হাতে কলমে করে দেখাই। এই আমি 4-কে 5 বার নিলাম, 1 2 3। তাহলে বন্ধুরা 4-কে আমি কবার নিয়েছি, 5 বার নিয়েছি। তাহলে এটা দিয়ে একটা গল্প যদি তোমাদের বলি কি হবে, যে একটা পেন্সিলের দাম 4 টাকা, তাহলে 5টা পেন্সিলের দাম কত, হ্যাঁ কি না? বা একটা খাতার দাম 4 টাকা, তাহলে আমার 5টা খাতা কিনতে ক টাকা লাগবে? বা একটা কুকুরের 4টে পা, 5টা কুকুরের কটা পা, কি? তাহলে এইটা হচ্ছে গল্পটা। তাহলে এরপর দেখো 4-এর সঙ্গে 4 মিশিয়ে দিলে, 4-এর পর আমরা যদি আঙ্গুল দিয়ে গুনি, 4-এর পর 5 6 7 8, 4-এর পর 4 ঘর গুনছি, এই দেখো 1 2 3 4, মানে এত দূর যাবো। তাহলে 4-এর পর 5 6 7 8, গোনো তোমরা আমার সাথে, 4-এর পর 5 6 7 8, তাহলে 8 হলো। আবার আরেকটা 4 মেশাবো, 8-এর পর আবার 4 গুনবো, 8-এর পর 9 10। 10 মানে কি আমরা জানি, 10 মানে একটা 10-এর কার্ড। তাহলে এই 10টার বদলে আমি একটা 10 নিলাম, তাহলে 1 10 1 11, 1 10 2 12। তাহলে আমার দেখো 8-এর পর 4 ঘর গুনছি, 8-এর পর 9 10 11 12, আবার 4 নিচ্ছি, 12-এর পর 4 ঘর, 12 13 14 15 16। তাহলে দেখো 12-এর পর 13 14 15 16, 16 হয়ে গেছে, এখানে 16 হয়ে গেছে, 1 10 6 16, 1 10 6 16। আবার 4 নেব, 16-এর পর 4 ঘর, 16 17 18 19 20। তাহলে দেখো এই দেখো 17 18 19 20। তাহলে আবার এখানে 10 হয়ে গেল, 10 মানেই কি আমি আরেকটা গুচ্ছ নেব। হ্যাঁ, তাহলে দুটো 10 হয়ে গেল। তাহলে এটা আমাদের খেলার নিয়ম। তাহলে আমরা এখানে কত লিখবো, 20। তাহলে বন্ধুরা তোমরা এই ছকের সমস্ত অঙ্কগুলো কেমন ভাবে করবে
বলো কেমন ভাবে করবে? কার্ড দিয়ে। কার্ড দিয়ে করবে। হ্যাঁ, কার্ড দিয়ে করলে তোমরা কেমন শিখবে? ভালো করে ভালো করে মন দিয়ে শিখতে বা সুন্দর করে শিখবে। এবং শিখে এখানে তোমরা এই দেখো বলছে যে গুণফলে যদি আমার দশকে যদি 2 থাকে তাহলে আমাকে দিতে হবে নীল রং। তাহলে দেখো আমার একটা গুণফলে বেরিয়ে গেছে, তাহলে এখানে আমি একটা হালকা করে নীল রং দিয়ে দিলাম যেমন বইয়ে বলেছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো সুন্দর করে করে ফেলবো। তাহলে আমরা এটা বুঝে গেলাম, আজকে তোমাদের এই গুণের অংশটা আমরা দিলাম, তোমরা সুন্দর করে এই গুণগুলো এগুলো সবগুলো কিভাবে করবে? কার্ড দিয়ে। কার্ড দিয়ে করবে। ভেরি গুড। তাহলে আমরা এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে আমাদের পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে। অঙ্ক বই বের করো, আমরা চতুর্থ শ্রেণীর অঙ্কে এবার যাই। তাহলে চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমরা তোমাদের অঙ্ক বইয়ের যে 3 পাতা এই অঙ্কগুলো আমি তোমাদের করতে দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। আমি তোমাদের আর দুটো উদাহরণ একটু দিয়ে নিই, যারা করনি এখনো তারা ঠিক করে করে নাও। দেখো এখানে আমার আছে 130 আর 2। চলো আমরা এগুলো কি দিয়ে বানাবো? কার্ড দিয়ে। কার্ড দিয়ে বানাবো। তাহলে চলো বন্ধুরা, আমরা নিয়ে নিচ্ছি 100 আর নেবো কি 30। 30 মানে কটা 10? তিনটা দশ। তিনটে 10। ভেরি গুড। তাহলে 1 10 2 10 আর 3 10। তিনটে 10 আমি নিলাম। আচ্ছা, এরপর আমাকে কত নিতে হবে? আর 2 নিতে হবে। দুটো কি নিতে হবে? এককের। এককের কার্ড। তাহলে এই দেখো এই একটা কার্ড আর এই একটা কার্ড। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা ছবিটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এখানে কি করব? এটাতে সুন্দর করে চলো লিখে ফেলি যে এখানে আমরা কটা আমার 100, একটা 100। তাহলে আমি এখানে একটা 100 ছবি আঁকলাম। কটা 10? তিনটে দশ। তিনটে 10। এই যে তিনটে 10। তাহলে আমি একটা 10, দুটো 10 এবং তিনটে 10। শুধু ছবি আঁকলে হবে না, তার সঙ্গে কি করতে হবে বন্ধুরা? কার্ড দিয়েও করতে হবে। এবং দুটো 1, তাহলে এই একটা 1, এই একটা 1। আচ্ছা, এবার বন্ধুরা এখানে আমরা এটাকে কথায় কিভাবে লিখব? স্থানীয় মানের বিস্তার করে আমরা কিভাবে লিখব বলো বন্ধুরা? যে স্থানীয় মানের বিস্তার করে আমি দেখতে পাচ্ছি কি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটা মানে কত, এটাকে এখানে আমার এখানে রয়েছে। তাহলে এটা আমি লিখবো 103 10 আর 2 1, তাই তো? 103 দশক 2 একক। তাহলে চলো বন্ধুরা আমরা লিখি 1। তোমরা যারা লিখে ফেলেছো তারা একবার মিলি নাও। 103 3 দশক 3 দশক আর 2 একক 2 একক। তাহলে বন্ধুরা এবার তোমরা দেখতে পেলে আমরা এটা করে ফেলেছি। এটা কত? 100। তাহলে তোমাদের আমি বলেছিলাম যে স্থানীয় মানের কার্ড আমরা বানাবো। তাহলে এই দেখো আমরা 100 নিয়েছি। আচ্ছা, এটা কত বন্ধুরা? 30। তাহলে 30 নিয়েছি। এই দেখো 30 এর কার্ড। তাহলে এটা এই কোণে কোণে মিলিয়ে দিলাম, এই মিলে গেল। তাহলে আমার হলো 130 আর 2 এ 100 কত? 132। তার মানে এই যে সংখ্যাটা যখন আমি লিখছি, এরপর থেকে মনে রাখো বন্ধুরা, যখন তুমি এরকম একটা সংখ্যা দেখবে তখন তুমি বুঝে যাবে এই 1 মানে কত? 100। 3 মানে 30। 2 মানে 2। হ্যাঁ, এই 2 মানে হচ্ছে 2। আর এই 1 এর প্রকৃত মান কত? একটা দেখে কি মনে হচ্ছে 1, আর 3টা প্রকৃত মান 3, আর 2 এর প্রকৃত মান 2। কিন্তু এটা স্থানীয় মান কত 1 এর? 100। তাহলে এই সংখ্যাটা তোমরা লিখে ফেলেছো 103 10 2 32। আর এটাকে আমরা একসঙ্গে আমরা যখন কথায় লিখবো 100 লেখো 132 ব তয়ের রফলা হচ্ছে, দেখো তয়ে এটা রফলা দেবো 32। আবার অনেক সময় তয়ের রফলাটা এইরকমও আমরা লিখি, এর মতো করে মাত্রা দিয়ে দিই, এটাও কিন্তু তয়ের রফলা হয়। তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, এখানে তোমাদের এইরকম করে বানানো আছে। তাহলে 255 নেবে, হ্যাঁ, তাহলে দুটো 100 নেবে দিয়ে এমনি করে করে সবগুলো
করে ফেলবে। তাহলে এটা আমরা আগের দিন করেছিলাম। এরপর আমরা চলে যাই পরের পাতায়। দেখো এখানে আমরা আজকে একটু বড় ছোটর ব্যাপারটা ধারণা করে নেব। তোমরা জানো যে এই যে চিহ্নটা, এই রকম চিহ্নটা যদি আমরা কোথাও দিই, এই চিহ্নটা তোমরা এটা একটা হায়ের মতো ভাবতে পারবে। এই যে চিহ্নটা আমরা দেওয়া হচ্ছে, এইটা সব সময় এই দিকটায় বড় বসাতে হবে। হ্যাঁ, মনে করো তুমি এটা একটা মুখ যদি ভেবে নাও, ধরো তুমি এটাকে একটা মুখ ভেবে নিলে যে এটা একটা মুখ, হ্যাঁ এই দেখো হ্যাঁ করে আছে। তাহলে সে মুখটা সব সময় বড় জিনিসকে খাবে। বড়, যেমন ধরো তোমাকে যদি দুটো পেয়ারা দেওয়া হয়, তুমি কোনটা খেতে পছন্দ করবে, বড়টা না ছোটটা? বড়টা। তাহলে সব সময় বড় আমার এই দিকে থাকবে আর ছোট থাকবে এই দিকে, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবে। তাহলে মানে ধরো তোমাকে আমি এখানে 7 লিখলাম, এখানে 2 লিখলাম, তাহলে আমার এই দিকটা বড়, তাহলে আমি এই দিকটা দেবো বড়টা এই দিকে করে দেবো, অর্থাৎ এই যে ফাঁকটা আমি 7-এর দিকে করে দেবো, ঠিক আছে? আর যদি এমন থাকতো যে এই ধারে 5 রইলো, এই ধারে ধরো রইলো 7, তাহলে বলো বড়টা কোন দিকে করব? 7-এর দিকে করব, তাহলে এই দিকে করে দেবো, ঠিক আছে? তাহলে এইটা তুমি কিন্তু আর জীবনে ভুলবে না যে আমাকে সবসময় এটা একটা হা মুখ ধরে নিতে হবে, যেটা একটা হা মুখ, এই হা মুখটা সবসময় বড় জিনিসটাকে খাবে, ঠিক আছে? আর যদি এই চিহ্নটা মানে কি? সমান, অর্থাৎ এই দিকেও যা আছে এই দিকেও তাই আছে। এই দিকে যদি আমার ধরো এইদিকে আমার রইলো 6টা পুতুল, তাহলে এই দিকেও আমার থাকবে 6টা পুতুল, ঠিক আছে? তাহলে এই সমান চিহ্ন তোমরা শিখে গেছো। তাহলে এইটাকে বলে গ্রেটার দেন, লেস দেন, এই দুটোকে। তার মানে ধরো আমি কি বলবো এখানে 7 গ্রেটার দেন 2, তোমরা বলো 7 গ্রেটার দেন 2, বলো। 7 greater than 2 আর এটাকে আমরা কি বলবো 5 লেস দেন। লেস দেন মানে 5 7-এর থেকে ছোট, তাহলে বলো 5 less than 7 7। ভেরি গুড। আর এইটাকে আমরা কি বলবো সমান বা ইংরেজিতে ইকুয়াল, ঠিক আছে? তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে 27 বড় না 29 বড়? 29 বড়। তাহলে কোন চিহ্নটা বসাবে? তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে 29টা বড়। তাহলে আমরা এটা আমরা সব সময় এইদিকে বসাবো এইটা। আর এখানে 32 বড় না 35 বড়? তোমরা বুঝতে পারছো। তাহলে এইগুলো তোমরা করবে। এবার বন্ধুরা চলো আমরা আরেকটা সমস্যা তোমাদের শেখাই, সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে আর অধঃক্রমে সাজাও। তাহলে দেখো এইখানে আমরা একটা শব্দ পড়ছি ঊর্ধ্বক্রম। তাহলে এই শব্দটা তোমরা লেখো ঊর্ধ্বক্রম মানে আগে বলে দিই, দীর্ঘ ধয়ে বয়ে রেপ, ঊর্ধ্ব, ঊর্ধ্ব, কিন্তু আমরা বলি ঊর্ধ্ব, এই বটা উচ্চারণ করি না। আর ক্রমে, কয়ের অফলা ময়েকার। ঊর্ধ্বক্রমে মানে কি? মানে যেমন ধরো পাহাড়ে যখন কেউ ওঠে তখন কেমন ভাবে ওঠে? যখন পাহাড়ে আমরা উঠি কি হয়? ছোট সিঁড়ি, মনে করো এগুলো সব সিঁড়ি। তাহলে এই সিঁড়ি ধরে ধরে আমরা যদি ওপর দিকে উঠি, প্রথমে ছোট সিঁড়িতে, তারপরে বড় স্তরের সিঁড়ি, তারপরে পরের সিঁড়ি, মানে ক্রমে ক্রমে ঊর্ধ্বে মানে ওপরের দিকে যাচ্ছি। তার মানে এই ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি? ছোট থেকে, এইটা সারা জীবন মনে রাখবে। এটাকে আমরা লিখবো, লেখো ছোট থেকে বড়। তার মানে কি? তুমি ছোট থেকে বড়র দিকে যাচ্ছ, এটা হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্ব। তুমি ধীরে ধীরে উপরের দিকে উঠছো। আমরা যেমন যা জানতাম তার থেকে আরো বেশি জানছি, তার মানে আমাদের জ্ঞানের পরিধি, জ্ঞানের সীমা ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ক্রমে ক্রমে সেটা উপরের দিকে উঠছে। আর যদি এমন হয় ক্রমে ক্রমে অধঃ, অধঃ মানে কি? কম বা ছোট হওয়া। অধঃ, অধঃ মানে নিচের দিকে। তাহলে অধয় হসন্ত অধঃ ক্রম মানে কি বলো? ক্রমে ক্রমে অধঃ, বলো ক্রমে ক্রমে অধঃ, থেকে ছোট। ক্রমে ক্রমে অধঃ বা বড় থেকে ছোট। হ্যাঁ, বড় থেকে ছোট।
তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপর বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে দেখো সবচেয়ে বড় আমরা যদি একটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 326, এটা কত 326, আর এটা 329, আর এটা 321। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই 300 আছে। তাহলে এই 300টা সব জায়গাতেই আছে, তাহলে এই 300টা বাদ দিয়ে দাও হিসেবের জন্য। তারপরে দেখো তো দশকের ঘরে কত আছে, এখানে দশকের ঘরে 2 আছে, এখানেও দশকের ঘরে 2 আছে, এখানেও দশকের ঘরে 2 আছে। তার মানে এটাও আমার হিসেব করার দরকার নেই, মানে এটাতেও 320 আছে, এটাতেও 320 আছে, এটাতেও 320 আছে। তার মানে এটা আমার হিসেব করার দরকার নেই। এবারে শুধু আমার এককের ঘরগুলোর দিকে তাকালেই হবে, অর্থাৎ 1-এর দিকে তাকাও, 9-এর দিকে তাকাও, আর 6-এর দিকে তাকাও। এবার বলো তো ছোট, সবচেয়ে ছোট কে? 1। তার মানে আমি সবচেয়ে ছোট প্রথমে লিখবো 321। তারপরে কত লিখবো বন্ধুরা? 321-এর থেকে কে বড়? তাহলে এরকম একটা চিহ্ন দিতে পারো, 326। আর তার থেকে কে? 329। তাহলে বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা এগুলো সাজিয়ে নাও, হ্যাঁ, এগুলো সবগুলো করো। এরপর বন্ধুরা দেখো আমরা রয়েছে, চলে আসি এই অঙ্কটায়। এইভাবে বন্ধুরা তোমরা করে ফেলো, আর এগুলো হিসেব করে ছোট থেকে বড় সবচেয়ে ছোটটাকে, যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে দেখো 200 আছে, এখানেও 200, এখানেও 200, এখানে 10, এখানে 10, এখানেও 10, আর এইখানে হচ্ছে 0, এইখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 6। তাহলে বলো তো 0 বড়, 9 বড়, না 6 বড়? 0। হ্যাঁ, বড়, সবচেয়ে বড় কে? 9। হ্যাঁ, তাহলে আমার সবচেয়ে বড়টা হচ্ছে 9। তার মানে আমি 319টাকে, এই 219টাকে প্রথমে লিখবো, 219। তারপরে আমরা কে আছে, আমরা লিখবো 219 হচ্ছে গ্রেটার দেন 216। তাহলে আমরা এখানে লিখবো 216 গ্রেটার দেন 210। তাহলে আমরা এখানে একটা লিখে তোমাদের দেখালাম। তাহলে তোমরা এটা বাকিগুলো করে ফেলো, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ছোট থেকে বড়গুলো সাজাবে। তাহলে এখানেও তুমি বন্ধুরা, এগুলো তো খুবই সোজা, এগুলো বিভিন্ন রঙিন বল বসাবে, বসিয়ে বসিয়ে কত হচ্ছে সংখ্যাটা তোমরা বুঝে নিলে। দেখো এখানে আমরা একটা ঝট করে দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি 400-র ঘরে কটা বল রয়েছে? 1, 2, 3, 4। তাহলে এটা 400। 10-এর ঘরে কটা বল রয়েছে? একটা। তার মানে, আর এখানে 1-এর ঘরে 1, 2, 3, 4, 5টা। আচ্ছা, এখানে এটা হিসেব করো, এখানে কটা বল আছে? 400। আর কটা? একটা। 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে বলো তো বন্ধুরা কে বড়? 415 বড় না 416 বড়? 416 বড়। তাহলে আমি বড়র দিকে, এই বড়র দিকে বলেছি হ্যাঁ রাখবো, তাহলে এই চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে এখানে লিখলাম 415, আর এখানে লিখলাম 416। তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা কিন্তু করে আমাদের পাঠিয়ে দাও। তো তাহলে বন্ধুরা আমরা এই সংখ্যাটা চলো বানিয়ে ফেলি। তাহলে 300, তোমরা তাহলে স্থানীয় মানের কার্ড বার করে ফেলো, 300 বানাও। আচ্ছা, এখানে কত বানাতে হবে? 20। তাহলে 20, এই যে স্থানীয় মানের বিভিন্ন যে কার্ডগুলো আছে সেখান থেকে আমরা বেছে নিই কত? 20। তাহলে আমার কত হলো? 320। আর 1-এর কার্ড থেকে কত বাঁচবো বন্ধুরা? 5। তাহলে আমরা 1-এর কার্ড থেকে বেছে নিলাম 5। তাহলে এবার বন্ধুরা দেখো আমরা যে স্থানীয় মানের কার্ড তোমাদের বানাতে বলেছিলাম, এটা তোমরা যদি কেউ না দেখেছো, আমাদের আগের ক্লাসে ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে সেখান থেকেও তোমরা এই ক্লাসটা পেয়ে যেতে পারে। আমি লিঙ্কে আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে এটা দিয়ে রাখছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো কিভাবে এই কার্ডটা আমরা বানাবো। তাহলে দেখো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3-এর প্রকৃত মান কত বলো? তুমি যা দেখতে পাচ্ছ, 3টার দিকে তাকালে তুমি কি দেখতে পাচ্ছ? 3। তাহলে 3-এর প্রকৃত মান 3, আর 3-এর স্থানীয় মান কত? 300। এই 3টা আসলে কত? 300। তাহলে এখানে আমি লিখব 300। আচ্ছা বন্ধুরা বলো তো, এই যে 2, এই 2টার দিকে তাকালে তুমি 2 দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে 2-এর প্রকৃত মান 2, আর 2-এর স্থানীয় মান 2টা আসলে কত? 20। তাহলে এখানে আমরা 20 লিখব। আচ্ছা, এবার বন্ধুরা 5-এর প্রকৃত মান যা,
স্থানীয় মানও তাই, কারণ 5টা কার ঘরে আছে? এককের ঘরে আছে। ভেরি গুড। তাহলে 5। এবার এখানে পাশে যোগ করে আছে। 325 মানে 320 আর 5-এর কি যোগ। তার মানে 300-র সঙ্গে তুমি মেশাচ্ছ 20 আর তার সঙ্গে মেশাচ্ছ 5। তাহলে বন্ধুরা বুঝতে পেরে গেছো? তাহলে এরপর চলো ঝটপট এই অঙ্কগুলো করে ফেলবে। এবার দেখো বন্ধুরা, তোমরা তোমাদের পরের পাতায় এই যে 2, 4 আর 7 দিয়ে আমরা কত রকমের সংখ্যা বানাতে পারি। তার মানে বন্ধুরা, তোমরা যদি আমরা যদি কার্ড নিয়ে বানাই, আমরা যদি 3টে কাগজ নিয়ে নিই, ধরো এই কাগজটাতে আমরা লিখলাম 2, এই কাগজটাতে আমরা লিখলাম 4 আর এই কাগজটাতে আমরা লিখলাম 7। তাহলে এটা দিয়ে আমরা কত রকমের সংখ্যা? তাহলে শতকের ঘরে 4 রেখে আমরা কি কি বানাতে পারি? দেখো, শতকের ঘরে 4 রাখছি। ধরো এটার আমি নাম দিচ্ছি এক, এখানটার নাম দিচ্ছি দশ আর এখানটার নাম দিচ্ছি আমরা শত। তাহলে দেখো, শতকের ঘরে 4 রেখেছি। তাহলে আমার পড়ে আছে কে কে? 7 আর 2। তাহলে আমি একবার 7 রাখতে পারি, একবার এখানে 2 রাখতে পারি। তাহলে আমার সংখ্যাটা এখন কত হয়ে গেল বলো? 472। কিন্তু যদি এমন হয় যে আমি দশকের ঘরে রাখলাম 2, শতক এককের ঘরে রাখলাম 7, এখন কত হয়ে গেল? এই দেখো, এখানে তাই করা আছে, 472 আর 427। ঠিক আছে। এবার দশকের ঘরে আমাকে 4 রাখতে হবে। তাহলে দেখো, দশকের ঘরে আমি 4 রেখেছি। তাহলে আমার এই দুটো পড়ে আছে। তাহলে আমি একবার শতকের ঘরে এটা এখানে রাখছি আর এখানে এককের ঘরে রাখছি। তাহলে এটা আমি এখানে রেখে এটা কত হলো? 247, 4 10 7। আর যদি আমরা এবার ওলট পালট করে দিই, বলো কত হয়ে গেল সংখ্যাটা? 742। ভেরি গুড। তাহলে 700, 4 10 2 42। তাহলে বুঝতে পারলে? এবারে এককের ঘরে আমাকে 4 রাখতে হবে। এককের ঘরে আমি 4টা রেখে দিলাম, ওটা আর নাড়বো না। তাহলে আমি একবার দশকের ঘরে 2 রাখছি আর শতকের ঘরে 7 রাখছি। তাহলে আমার কত হয়ে গেল? 724। তাহলে আমি এটা লিখবো 700 2 10 4 24। আর যদি আমি এটা উল্টো পাল্টা করে দিই, 7 10 4 74। ভেরি গুড, 274। তাহলে এইরকম করে আমরা এই যে তোমাদের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সুন্দর করে এরকম করে কাগজ নিয়ে, হ্যাঁ, এরকম করে সুন্দর করে করে ফেলো। তাহলে আমরা এইভাবে সমস্ত জিনিসগুলো করলাম এবং আমরা 7 পাতা পর্যন্ত অঙ্কগুলো করলাম। এর পরের পাতাতে তোমাদের এখানে দেখো যে এই অঙ্কগুলো কি আছে, সেগুলো আমরা পরের দিন করব। তোমাদের তাহলে এই যে পড়াটা দিলাম, এই পড়াটা তোমরা বুঝলে এবং আমরা পরের দিন বাকি যে তোমাদের অংশগুলো আছে সেই অংশগুলো করব। তাহলে তোমাদের আজকে বন্ধুরা কি কি কাজ দিলাম দেখো, এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে ফেলো। এই অঙ্কগুলো করে ফেলো এবং তোমরা অবশ্যই এই যে ঊর্ধ্বক্রমে সাজাও অধক্রমে সাজাও সেই অঙ্কগুলো করে ফেলো এবং সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে ফেলো। অর্থাৎ 4, 5, 6 এবং 7 পাতা সমস্ত অঙ্কগুলো সুন্দর করে তোমরা করে ফেলো। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে, কোনো জায়গাটা বুঝতে পারোনি, অবশ্যই আমাদের জানাও। তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে। চলো এরপর আমরা চলে যাই 5ম শ্রেণীর অঙ্কের ক্লাসে। বন্ধুরা, তাহলে এরপর তোমরা তোমাদের 5ম শ্রেণীর যে আমার গণিত বই আছে সেই গণিত বই বের করো। আমরা তোমাদের কি কি অংশগুলো করিয়েছিলাম আগে তোমাদের বলে দিই যে আমরা তোমাদের এখন চলছি কি আগের পড়া মনে করির অংশ, অর্থাৎ আগের যে পড়াগুলো সেগুলো আমরা একটু মনে করে নেব, তারপর আমরা নতুন নতুন জিনিস শিখব। তোমাদের এই অংশগুলো আমরা করিয়েছিলাম, হ্যাঁ, এবং এখানে তোমাদের এই যে স্থানীয় মানের বিস্তারে অঙ্কে লিখতে বলা হয়েছিল, এই অংশগুলো আমরা ভালো করে করেছিলাম, তোমাদের বোঝানো হয়েছিল এবং আমরা চলে গিয়েছিলাম এখানে তোমাদের এই যে এই অংশগুলো আমরা করেছিলাম। তো চলো বন্ধুরা, এরপর আমরা স্থানীয় মানের বিস্তারে যোগ করি এই অংশগুলো তোমরা দেখো। একবার এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, তোমরা বের করো তোমাদের বইয়ের 7 পাতা। দেখো, তাহলে দেখো এই যে 627, তাহলে আমরা তোমাদের বলেছিলাম স্থানীয় মানের একটা কার্ড বানাতে, নিশ্চয়ই তোমরা বানিয়েছো। এই কার্ড দিয়ে যদি আমরা 600 বানাই, তাহলে এই যে আমরা নিচ্ছি যখন 600, তাহলে এটা আমরা 600 নিয়েছি। আর কত আছে বলো? 20। তাহলে আমরা 20 নিলাম, এই 20, আর তার সাথে আমরা নেবো কত? 7। তাহলে এই দেখো আমরা নিয়ে নিচ্ছি
এই খুঁজে খুঁজে আমরা এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নিচ্ছি 7। এই যে আমরা 7কে পেয়ে গেছি, তাহলে এই 7। তাহলে দেখো বন্ধুরা, এই বিস্তারটা তোমরা জানো, ক্লাস 4 এর ক্লাসেও একটু আগে আমরা দেখালাম যে এই বিস্তারগুলো আমাদের জেনে নিলে তোমাদের পরবর্তীকালে যে অঙ্কগুলো তোমরা করবে সমস্ত কিছুগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবে। তাহলে মানে তুমি যখন 627 দেখছো তখন জেনে রাখবে এই 627 মানে কি 620 আর 7-এর যোগফল, অর্থাৎ 620 আর 7-এর যোগফল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা বলো তো, এই যে আমরা যদি এই অঙ্কটা করি, হ্যাঁ 897, তাহলে 897 সংখ্যাটাকে যদি আমরা বানাই, তাহলে বলো আমাকে এই 8 মানে কত? হ্যাঁ 8 মানে বলো 800। ভেরি গুড। তাহলে এই আমি 800 নিলাম, ঠিক আছে। এই 9 মানে কত? 90। তাহলে আমাকে 90 নিতে হবে। এই দেখো আমি 90 নিলাম। তাহলে আমার এখন সংখ্যাটা কত হয়ে গেল? 890। আর আমার কত লাগবে? 7। এই দেখো, তাহলে এই যে 897 সংখ্যাটা, তাহলে বলো এই 8 এর স্থানীয় মান কত? আমরা এখানে কত লিখবো? হ্যাঁ এই 8টার বদলে আমরা এখানে 8 মানে কি, আসলে এই 8 মানে হচ্ছে 800। তাহলে আমরা লিখবো 800। তাহলে বন্ধুরা 9 এর স্থানীয় মান কত? তার মানে 9 এর স্থানীয় মান কত? 90। তাহলে আমরা এখানে লিখবো 90। আর 7 এর স্থানীয় মান 7, তাহলে আমরা এখানে লিখবো 7। তাহলে এবারে সংখ্যাটা একসঙ্গে মিশিয়ে গেলে এই যে তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ 897। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো সহজ করে সুন্দর করে আমরা করতে পারি কিসের সাহায্যে? কার্ডের সাহায্যে। তাই তোমরা সবাই কার্ড বানাবে? বানিয়েছো? হ্যাঁ তোমরা সবাই বানিয়েছো, বাকিরা বানিয়ে ফেলো যারা এখনো বানাওনি। এরপর আমরা চলো এই অঙ্কটায় যাই। বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানের বিস্তার করে আমরা লিখি। তাহলে দেখো বন্ধুরা, আমাকে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ঠিক পরেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা বলো? 1000। এই দেখো 1000কে লিখতে আমার 4টে ঘর লাগে। কোনো একটা সংখ্যাকে লিখতে কটা ঘর লাগছে? যদি না সেটা দশমিক থাকে, দশমিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু যদি পূর্ণ সংখ্যা হয় কটা ঘর লাগছে সেইটার উপর নির্ভর করছে এটা ক অঙ্কের সংখ্যা। তাহলে এটা ক অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। তাহলে বন্ধুরা এরপর আমরা কি বানাবো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তা তোমাকে যদি বলি যে তুমি আমাকে 1000 টাকার নোট দাও, তুমি আমাকে সবচেয়ে বেশি কটা 1000 টাকার নোট দিতে পারবে বন্ধুরা? কটা? একটা? কেন দুটো দিতে পারবে না? 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে আমি 9000 নিলাম। আচ্ছা এরপর আমি তোমাকে 100 ঘর ফাঁকা আছে। বন্ধুরা তুমি আমাকে সবচেয়ে বেশি কটা 100 টাকা দিতে পারবে? 9টা 100 টাকা দিতে পারবে, কারণ 10টা 100 হলেই তো সেটা 1000 হয়ে যাবে, তাই না? তাহলে তুমি আমাকে সবচেয়ে বেশি দিতে পারবে 9টা 100। তাহলে এই দেখো 900। তাহলে আমার হলো 9900। আচ্ছা 10 ঘর ফাঁকা আছে, তাহলে তুমি আমাকে সবচেয়ে বেশি কটা 10 দিতে পারবে? 90টা নয়, 9টা। কটা দিতে পারবে? 9টা। তাহলে তুমি সবচেয়ে বেশি আমাকে 10 দিতে পারবে কটা? 9টা। তাহলে 9 10 কত হয়? 90। আর তুমি আমাকে সবচেয়ে বেশি কটা 1 দিতে পারবে? কারণ আমরা যে সিস্টেমে অঙ্কগুলো করছি এটা হচ্ছে ডেসিমাল সিস্টেম। কি সিস্টেম? আমাদের অঙ্কের নিয়ম কি? 1 যদি আমরা 10টা হয়ে যায় তাহলে আমরা 2টো ঘর লাগে। তাহলে 1 ঘরে সবচেয়ে বেশি কত বসতে পারে? 9। ঠিক সেরকম ভাবে তাহলে 1 ঘরে আমি সবচেয়ে বেশি বসাতে পারি 9। তাহলে এই দেখো বন্ধুরা, এইটা আমার হয়ে গেল 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এটাকে বিস্তৃত আকারে আমরা কিভাবে লিখবো বন্ধুরা? এটাকে আমরা কিভাবে বিস্তৃত আকারে লিখবো? তাহলে দেখো বন্ধুরা, এই যে সংখ্যাটা, এই যে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা, এইটা মানে কি? 9000। তাহলে প্রথমে আমরা লিখবো 9999। এটা হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এটা সমান কত? 9000 যুক্ত
হ্যাঁ 900, এই যে 900, তার মানে যুক্ত 900 যুক্ত কত কত দিতে পারবো 90, আর কত দিতে পারবো 9, তাহলে আমার হয়ে গেল 9999। তাহলে এইটা আমার 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এরপর বন্ধুরা দেখো তোমাদের এইখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে মনে মনে হিসেব করি। তার মানে মনে মনে হিসেব করতে গেলে আমাকে কি করতে হবে, এই অঙ্কগুলো আমাদের চলো বুঝে নিই। দেখো তাহলে আমি তোমাদের একটু সংখ্যাগুলো ভেঙে ভেঙে বোঝাই নাকি। 221, তাহলে আমরা প্রথমে বানাই 221 মানে কি কটা 10, দুটো 10, তাহলে চলো দুটো 10 নিলাম। আর কটা এক, একটা এক, ভেরি গুড। আচ্ছা এই একটা এক, আর এটা আমার কত আছে 382, তার মানে আমাকে কটা 100 নিতে হবে, তিনটে 100 নিতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা নিই একটা 100, দুটো 100, তিনটে 100 নিলাম। এবারে কটা 80, কটা 10 নিতে হবে, 8টা 10 নিতে হবে। তাহলে বন্ধুরা আমরা 8টা 10 নিচ্ছি, 1 10, 2 10, 3 10, 4 10, 5 10, 6 10, 7 10 এবং 8 10। আর কটা 1 নিতে হবে, দুটো 1 নিতে হবে। তাহলে আমরা চলো দুটো 1 নিয়ে ফেলি, এই আমরা নিলাম দুটো 1। তাহলে বন্ধুরা এগুলো আমরা মেশাবো, এগুলো আমরা কি করতে পারি যখন আমরা মনে মনে হিসেব করব। তাহলে আমি দেখতে পাচ্ছি 221 তার সঙ্গে আমাকে 380 আর 2 যোগ করতে হবে, 380 আর 2। তাহলে আমি প্রথমেই কি করব, এই 300 আর 200 কত হয়ে গেল 500 হয়ে গেল। আর এই যে 80 আর 20 মিশিয়ে দেবো, 80 আর 20 মিশিয়ে দিলে আমার কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে আমার হয়ে গেল আর একটা নতুন 100, 600, আর এখানে আমার 3 হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ এইভাবে আমরা এটা বুঝে গেলাম যে এইভাবে আমরা করব। এই যে 700 আর 200 আমি প্রথমে মিশিয়ে দিলাম। এবারে আমার 20 আর 7 আছে আর 8 আছে, তাহলে 7 আর 8 কত হয় বলো 15, 15 এর সঙ্গে 20 মিশলে কত হবে 35, তাহলে 935। তাহলে এইভাবে আমরা এগুলোকে কিন্তু একটু একটু আমাকে কি করতে হবে, ভেঙে ভেঙে মাথাটা খাটিয়ে অঙ্কগুলো করে নিতে হবে। তাহলে দেখো তার পরেরটা, তাহলে বন্ধুরা এরপর আমরা পরেরটা করি 815। তাহলে চলো আমরা 800 বানাই। হ্যাঁ 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 8টা 100 নিলাম। আর আমরা 10 নিলাম, তাহলে 10 মানে কি একটা 10, ভেরি গুড। তাহলে আমার 10, 810 আর 5টা 1 আমরা নিই। তাহলে 1 2 3 4 আর 5। তাহলে বলো বন্ধুরা এটা কত হলো 815। তাহলে এগুলো 10 তো, এগুলো আমরা দিতে পারি 815। আচ্ছা তার সঙ্গে আমাকে দিতে হবে কত বন্ধুরা 320। তাহলে আমি 100, 200, 300 নিলাম আর 20 নিলাম, 10 আর 10 এ 20। তাহলে এগুলো আমি মেশাবো, তাই তো। তাহলে বলো 800 আর 300 কত হবে, 800 আর 300, 800 আর 3, 8 আর 3 9 10 11, 1100। তার মানে এখানে 100 আর 100 1100। এই যে 8 আর 3 10 আর 1 11। তাহলে 100 মানে কি 1000, ভেরি গুড। তাহলে আমি 10টা 100 এর বদলে একটা 1000 পাবো। তাহলে 1100 আর এই দেখো 300 আর এদিকে 5, তাহলে মানে 1000, 100, 3 10 5 35। তার মানে এটাকে আমরা কিভাবে ভেঙে ভেঙে করবো, এবারে তুমি মাথার মধ্যে ভাবো। তোমাকে খুব দ্রুত করতে হবে, তোমাকে এগুলো মনে মনে করতে হবে, এগুলো লিখে লিখে করার না। তার মানে দেখো তুমি 800 আর 300 1100, আর এদিকে 15 আর 20 35। তাহলে এবার দেখো এই অঙ্কটা দেখো 4521, 2812। তাহলে দেখো তুমি 4000 এর সঙ্গে 2000 যোগ করবে আর 500 সঙ্গে 800 যোগ করবে। তাহলে 500 সঙ্গে 800 যোগ করলে কত হয় বন্ধুরা, হ্যাঁ 500 সঙ্গে 800, তার মানে 8 এর সঙ্গে 5, 8 আর 5 8 9 10 11 12 13, 1300 মানে কি 1300। তাহলে 1300 হলো, এটা তোমার আগে যোগ করে নিলে, এই দুটো মনে মনে তুমি আগে যোগ করে নিলে 1300 হলো। তাহলে 1300 আর এখানে 4000 আছে, তাহলে কত হলো 5000 আর 2 এ 6 7 7000। তাহলে 7000 কত 300। আবার দেখো 8 আর 5 13 মানে 1300, তার মানে
1300, তাহলে 1000 এদিকে 4000 আছে আর 2000 আছে, 4 5 6 7000, 7300 হলো। আর এদিকে 2 10 আর 1 10 3 10 আর 1 আর 2 3, এই তো। তাহলে এইভাবে আমরা কিন্তু এগুলোকে বুঝে বুঝে করব। এরপরে এই বিয়োগটা একটু দেখো আমরা কিভাবে এটাকে মনে মনে বুঝে বুঝে করছি। দেখো 825 থেকে আমাকে বাদ দিতে হবে 610, তার মানে 800 থেকে 600 বাদ দিতে হবে, 20 থেকে 10 বাদ দিতে হবে। তাহলে 800 থেকে যদি 600 বাদ দিই কত হয়? 200। 800 থেকে 600 বাদ দিলে 200। তার মানে এইখানে তুমি দেখো এই যে সংখ্যাগুলো যখন আমরা এই অঙ্কগুলো যখন আমরা করছি, এই 825 800 2 10 5 25, এই যে ধারণাটা এটা তোমার কিন্তু ভালোভাবে থাকলে তবে এই অঙ্কগুলো তুমি কি করতে পারবে, ঝটপট করতে পারবে। এই যে 825, তাহলে দেখো 825 থেকে আমাকে 610 বাদ দিতে হবে। তাহলে 800 থেকে আমি কি করব, 800 থেকে আমি প্রথমে 600 বাদ দেবো। 600 বাদ দিলে কত হয়? 200 হয়, দেখো 200। হ্যাঁ, আর এই 20 থেকে আমি 10 বাদ দেবো, তাহলে 10, এই যে 10। আর 5 থেকে তো 0 বাদ মানে 5, বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা কিন্তু এগুলো মনে মনে বুঝে বুঝে করবে এবং এই অঙ্কগুলো একটু সবগুলো সুন্দর করে তোমরা মনে মনে বুঝে বুঝে করে ফেলার চেষ্টা করো। তাহলে আমরা পরের দিন এই অঙ্কগুলো যাব, তার আগে তোমাদের বলি তোমরা নিশ্চয়ই এই কার্ড সবাই করে ফেলেছো। এখনো যারা এই কার্ডগুলো করনি, এককের কার্ড, দশকের কার্ড, শতকের কার্ড, হাজারের কার্ড সবাই করে ফেলো এবং করে ফেলে এই সংখ্যাগুলোকে বানিয়ে ফেলো। থেকে শুরু করতে হবে। এই দেখো আমরা চলো কার্ড দিয়ে এই অঙ্কটা তোমাদের দেখো একটা দেওয়া রয়েছে 133। তাহলে 133 তুমি কিভাবে বানাবে? 130 আর 3, তিনটে 1, একটা 1, দুটো 1 আর তিনটে 1। তাহলে এই দেখো এইভাবে তোমাদের এইটা বানানো বলা হয়েছে। এখানে যে জিনিসটা তোমাদের বলা হয়েছে বন্ধুরা, দেখো যে 10টা 10-এর কার্ড মানে কি একটা 100 কার্ড। তার মানে এখানে দেখো 4টে 100, 10টা 10, তার মানে দেখো তোমার বন্ধুরা এখানে 4টে 100 নিলাম আর আমি তার সাথে 10টা 10 নিলাম। এই 1 10 2 10 3 10 4 10 5 10 6 10 7 10 8 10 9 10 10 10 10 10 10টা 10 নিলাম আর আমি নিলাম ধরো 4টে 1, তাহলে 1 2 3 4। তাহলে বন্ধুরা বলো তো এইটা আমি আসলে কত নিয়েছি? এইটা আসলে আমি 400 আর এখানে এই দেখো 10টা 10 মানে কত? হ্যাঁ, 10টা 10 মানে আরেকটা 100, তার মানে আমি আসলে নিয়েছি 504। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারলে যে এখান থেকে এই সংখ্যাগুলো ধারণাগুলো দিয়ে তোমরা এই অঙ্কগুলো আমাদের করতে হবে এবং তোমাদের বন্ধুরা এখানে সমস্ত অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে ফেলো। এখানে এই সমস্ত অঙ্কগুলো এগুলো করতে তোমাদের বেশি সময় লাগবে না, বুঝে বুঝে করে ফেলো এবং সবশেষে এই যে গ্রেটার দেন লেস দেন চিহ্নটা বসাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ 5789 আছে আর এখানে 6213 আছে। তোমরা বুঝতেই পারছো 6000টা বড়, লেস দেন চিহ্নটা বসাবো আমরা, অর্থাৎ এইটা ছোট এর থেকে ছোট, সেই জন্য লেস দেন। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলো। এরপরে আমরা এখানেও তোমাদের যে একটু আগে তোমাদের ছোট ভাইদের দেখালাম যে এখানে বিভিন্ন অঙ্ক দিয়ে কত রকমের সংখ্যা বানাতে পারি, সবচেয়ে বড় সংখ্যা কোনটা বানাতে পারি, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বানাতে পারি, সে অঙ্কগুলো করে ফেলো। এবং আমরা তোমাদের এইখানেও কিছু যোগ বিয়োগ আছে, সেগুলো আগের দিন তোমাদের করতে বলেছিলাম। এর পরের দিন আমরা বাকি অংশগুলো থেকে আলোচনা করব। আমরা এখন যেটা করছি তোমাদের আগের যে পড়াগুলো সেগুলোকে কি করছি, একটু ঝালাই করে নিচ্ছি। আমাদের আগের ধারণাগুলো তো ঝালাই করে নিতে হবে। তাহলে এর পরের দিন আমরা গুণের এইখান থেকে এই বিষয়গুলো থেকে ঝালাই করব এবং আমরা ভগ্নাংশের অঙ্কগুলো ভালো করে বুঝে নেব, আমরা গুণিতক ব্যাপারটা বুঝে নেব, আমরা গুণনীয়ক ব্যাপারটা বুঝে নেব এবং আমরা এই সমস্ত ধারণাগুলো সুন্দর করে তৈরি করব। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের বই বের করো এবং তার সাথে তোমাদের আরও একটা দিচ্ছি, তোমরা 29 পাতায় চলে এসো। 2 10 9 29 পাতা। এই দেখো 2 10 9 29 পাতায় তোমাদের এরকম স্থানীয় মানের বিস্তার করে লেখার যে কাজগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা কিন্তু করে আমাদের দেখাও। আমরা পরের দিন বাকি অঙ্কগুলো তোমাদের দেখাবো। তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে।
সবাই ভালো থাকবে, টাটা। আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই, টাটা।